আহ, তথ্য গণিকা বইটা দিয়েছিল হচ্ছে উদ্ভাসন মেশ থেকে। এই জায়গায় হচ্ছে মেডিকেল ডেন্টাল, এগুলো তো আমার সাবজেক্ট না, অন্তত আমাকে পরীক্ষা দিব নি। এই জায়গায় ইংরেজি 15, আর হচ্ছে AFMC অ্যান্ড AMC-তে আছে হচ্ছে ইংরেজি 5। বুয়েটে তো ইংরেজি দেখলাম না, আছে নাকি জানি না, নাই মেবি। ইঞ্জিনিয়ারিং গুডস সিকিউরিটিতে ইংরেজি আছে 25 গুণ 2 মানে 50 নম্বর মোট। আর বুটেক্সে আছে হচ্ছে 4টা প্রশ্ন থাকবে গুণ 5 মানে 20 নম্বর। আর এদিকে IUT আছে ইংরেজি হচ্ছে 15টা ইংরেজি, 100 নম্বরের মধ্যে 15 নম্বর ইংরেজি থাকবে। মিলিটারি MIST আছে ইংরেজি 10 নম্বরের। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ইংরেজি দ্বারা কোনো প্রশ্নই আসে না। পদার্থ রসায়ন, ম্যাথ থাকবে না। আর চতুর্থ বিষয় হিসেবে আমার হচ্ছে বায়োলজি করা আছে। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি 3টা, মানে একেবারে তো সব দেখছি। A ইউনিটে সবগুলো করতে হবে, D ইউনিটে সবগুলো করতে হবে। তো আপাতত দেখা যাক। রাজশাহী বিশ্ববিদ্যালয় একই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সেম, ওই পদার্থ রসায়ন। এই আবশ্যিক যেগুলো আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এটা আবার ICT এর মধ্যে ঢোকাই দিছে, এটা হলো এক্সট্রা সমস্যা। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবার ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, বাট এই ইউনিটে যে ইংরেজি আছে আবার 15টা। ইংরেজি 15, GST-তে ইংরেজি দেওয়ার কোনো ব্যাপারটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সেম। কৃষি করছে যে ইংরেজি আছে 10। এই মিলে গেল ভার্সিটি ক, মেডিকেল ডেন্টাল ইঞ্জিনিয়ারিং। তো ইংলিশ আপাতত টানা ঘষে 2 দিন পড়বো, মানে বেসিকগুলো পড়ে রাখি 2 দিন। এখন যেহেতু চাপ নাই ওভাবে, সব কোচিং টোচিং স্টার্ট হয় নাই, দ্যাটস ওয়াই এখন ইংলিশটার দিকে একটু ফোকাস করে রাখি। একটা এক নম্বরের জন্য মেলা ভাই মেরিট পিছায় যায়। এখন কাজ হবে হচ্ছে বিগত সালের ইংলিশ কোশ্চেনগুলো দেখা, কুয়েটের কোশ্চেনগুলো দেখা, আর কীরকম কোশ্চেন আছে ওটা অ্যানালাইসিস করার পরে ওর উপরে একটু হালকা পাতলা সব জেনে রাখা এই। আর যেগুলো বেসিক আছে ওগুলো 19-এর বই থেকে পড়লেই ফেলা, মানে গামারের থেকে।